জীবনে চোখের জল ফেলে সন্তান চাইতে নেই, চোখের জল ফেলে সোনা দানা মণি মাণিক্য চাইতে নেই। চোখের জলটা এত সস্তার জিনিস না। চোখের জল যদি ফেলতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য কাঁদতে হবে। সংসারে টাকার অভাব নাই, সংসারে ছেলে মেয়ের অভাব নাই, যেটা অভাব যার জন্য কেউ শান্তি পায় না তার নাম হচ্ছে ভক্তি, তার নাম শ্রদ্ধা। আপনার একটা বাস্তবটা মিলিয়ে নেন, হয়তো টাকা পয়সা বেশি নাই আপনার বাড়িতে, কম রোজগার হয়, কিন্তু দেখবেন সারা দুনিয়ার মধ্যে আপনার চাইতে সুখী কেউ নেই। কেন বলুন তো? যদি আপনার ছেলে মেয়েরা বাবা মাকে শ্রদ্ধা করে, আপনি সুখী হবে। আর অনেক টাকা রোজগার করে লাথি মেরে চলে যায়, তিরস্কার করে, আপনি শান্তি পাবেন? কেঁদে কেঁদে হোড় বসিয়ে দেবে। যদি কারো পত্নী স্বামীকে প্রণাম করে গলায় আঁচল দিয়ে আর বলে, স্বামী আমি গয়না চাই না, আমি দামি শাড়ি চাই না, তুমি শুধু অন্যায় ভাবে রোজগার করো না, সৎ পথে রোজগার করো, গোবিন্দকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাবো, আর কিছু লাগবে না, দেখবে ওই সংসারে দেবতারাও এসে লাইন দেবে প্রণাম করার তরে। এর চাইতে বড় জিনিস নেই। চাই শ্রদ্ধা, যেটা ভগবান মহাপ্রভু কলিকালের মানুষকে দিতে এসেছে। তার প্রথম উপায় হচ্ছে প্রণাম। প্রণাম, মানুষ যত প্রণাম করবে, ছেলে হোক মেয়ে হোক। আমাদের কাছে বারে বারে অনেকে বলে যে আমার বড্ড রাগ, কেন কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না, কি করা যায় বলুন? বলে আমি 10টা হাতে আংটি পরে নিয়েছি কিন্তু আমার ফেড়া কাটছে না, মাদলি পরেছি কাটে না। আমরা কীর্তনে প্রচার করি, সব আংটি খুলে দে, সব মাদলি খুলে দে, একটা মাদলি পড়ুন, তার নাম হরিনাম। আপনার কোনো আংটি পরার লাগবে না, কোনো মাদলি পরার লাগবে না, কারণ হরিনামে যে কাজ দেবে মাদলিতে দেবে না, আংটিতে দেবে না। সেটা কি? শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। মহাপ্রভু হরিনাম দিতে এসেছে কিসের জন্য? না, নিচু হও। যার রাগ বেশি, অল্পে রেগে যান, অল্পে অবুঝ হয়ে যান, গ্যারেন্টি যুক্ত প্রতিদিন 3 বার করে প্রণাম করুন, সকালে দুপুরে সন্ধ্যায়। আপনি 1 মাস পরে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে গীতার বাণী, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম, প্রণাম এমন একটা জিনিস, আপনি যা পাবেন জীবনে রোজগার করে তা পাবেন না। প্রণামে কি পাবেন? দেব দেবী গন্ধর্ব কিন্নর ভগবান সাধু সন্ত মা বাবা মানুষের আশীর্বাদ পাবে, যেটা পৃথিবীতে দেবতারাও পাবে। আর জীবনে আপনার ব্যবহারে যদি কেউ অসন্তোষ হয়ে যায়, মনস্তাপ, তাতে আপনি সারা জীবন প্রচুর রোজগার করেও আপনি শান্তির ছিটে ফোঁটা পাবেন। একদম বাস্তব মিলিয়ে নেবেন জীবনটা, তারপরে হরিনাম করা উচিত কিনা, প্রণাম করা উচিত কিনা আপনি ভেবে দেখবেন। তাই স্ত্রী বলে উঠল, আমাকে কেউ মা বলার মতো আমার গর্ভে এলো না। স্বামী বলল, তোমার মাথায় কোনো কথাই ঢোকে না, একটু কৃষ্ণ কথা শোনো, বুঝতে পারবে ওগুলো চাইতে নেই। তুমি সন্তান চাইছো, যাদের সন্তান আছে একটু তাদের দিকে তাকাও, তারা কত সুখে আছে। চোখের জলে বাবা মা ভিক্ষা চাইছে রাস্তায় রাস্তায়, আর তুমি ছেলে চাইছো। ওটা দরকার নাই। বলে তাহলে আমার শ্রাদ্ধ করবে কে, আমাকে পিণ্ড দেবে কে? আরে বেঁচে থেকে পিণ্ড পাও না, মরে গেলে পিণ্ডে পাবো। অগ্রদ্বীপে, বর্ধমান অগ্রদ্বীপে গিয়ে দেখবে স্বয়ং ভগবান শ্রাদ্ধ করছে তার বাবা, ভক্তের শ্রাদ্ধ আজও করছে। 400 বছর হয়ে গেল।
একটা ছেলে কতদিন শ্রাদ্ধ করে, তাড়াতাড়ি চুকিয়ে দেয় যাতে আর বাবার শ্রাদ্ধ না করতে হয়। আর ভগবান 400 বছর শ্রাদ্ধ করছে, যতদিন চন্দ্র সূর্য থাকবে বাবার শ্রাদ্ধ। অত ভাবতে হবে না কে শ্রাদ্ধ করবে কে করবে না, নিজের শ্রাদ্ধ নিজে করে চলে যাও। রোজগার করো, বৈষ্ণব সেবা দাও, বাড়িতে হরিনাম যজ্ঞ করো, সৎ পথে চলো। কেউ যদি শ্রাদ্ধ নাও করে, তোমার গোবিন্দ চরণ কেউ ছাড়াতে পারবে। বলদি বলদি খুদি হরি বল রে, হরি বল রে, বলদি বলদি হরি বল রে। ভক্তমন্ডলী মায়ের একটা উপমা দিয়েই এই জায়গাটা শেষ করব। সেটা হচ্ছে, মানুষ কর্ম এমন করো তোমার স্বর্গ আর নরক কেউ আটকাতে পারবে না। যেমন দেখে এক নটিনী তার দাসীকে বলছে, কমলা